দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার কেন জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে এসেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কি ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে আহ্বানটি জানালেন, এর সাথে কি আপনারা একমত? একটি দেশে শান্তিরক্ষী মিশন কখন যায়? যখন সব ব্যবস্থা ফেল করে, সেই দেশের সংশ্লিষ্ট দেশের সেনাবাহিনী ফেল করে, তখন রাষ্ট্রপুঞ্জ থেকে তাদের মিশন যায় একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবার জন্য। বাংলাদেশ কি সেই পর্যায়ে চলে গেছে? আপনি কি মনে করেন? আমি তো মনে করি, আরও আগে মনে করেছি, যখন আমি এর আগের একটি বক্তব্যেও বলেছিলাম, যখন দ্বিতীয়বার, প্রথমবার 60 দিন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হলো, এবং দ্বিতীয়বার গত 17ই নভেম্বর আবারও যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হলো, তখনই আমি বলেছিলাম আমার বক্তব্যে যে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তবুও জানমালের রক্ষা হচ্ছে না, তবুও জ্বালাও পোড়া বন্ধ হচ্ছে না। তাহলে কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আসবে? এমন প্রশ্ন করেছিলাম। কারণ জাতিসংঘে শান্তিরক্ষী মিশন বছরের পর বছর কোথায় কাজ করে আপনারা জানেন। আপনারা দেখেন যে আফ্রিকার যে দুর্ভিক্ষ পীড়িত এবং রাজনৈতিক হানাহানিপূর্ণ যে দেশগুলো আছে, সেই দেশগুলো কিংবা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন কাজ করে। বাংলাদেশ কি তাহলে সেই পরিস্থিতিতে নেমে গেছে? আমার কাছেও মনে হচ্ছে যে বাংলাদেশ আজ সেই পরিস্থিতিতেই নেমে গেছে। কারণ বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই, বাংলাদেশে শৃঙ্খলা বলতে কিছু নেই, বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ধরনের মব জাস্টিস হচ্ছে, এটি আপনারা খেয়াল করছেন। এই যখন অবস্থা, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন্দ্রকে, বিশেষ করে ভারতের কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে জাতিপুঞ্জ থেকে মিশন পাঠানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এগুলো আজকের পত্রিকায় এসছে। আনন্দবাজার অনলাইন বলছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার দুপুরে, আজ দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বাংলাদেশের শান্তি সেনা পিস কিপিং ফোর্স পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সাথে কথা বলার আর্জি জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী, যদি তার কোনো অসুবিধা থাকে তবে বিদেশমন্ত্রী বিবৃতি দিন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি ঠিকই বলেছেন যে রাজ্যের এই বিষয়ে সিদ্ধান্ত নেবার এখতিয়ার নেই, কারণ পররাষ্ট্র বিষয়ক বিষয়টি থাকে কেন্দ্রের হাতে, কোনো প্রদেশের হাতে থাকে না। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না, আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। এই প্রসঙ্গেই তার সংযোজন, আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে কেন্দ্র চুপ করে রয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, আমি গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে রয়েছে,
অথচ তাদের দল বলছে সব আটকে দেবে, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো এখতিয়ার নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় আলোচনার পর যে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে যাবে তার সঙ্গে থাকবে তার শান্তি সেনা সংক্রান্ত প্রস্তাবও। এর আগে বৃহস্পতিবারও বিধানসভার অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে তিনি তার সঙ্গে আছেন। বুধবার সংসদের বাইরে দাঁড়িয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রায় একই কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাদেশের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছিলেন তিনি। বাংলাদেশ পরিস্থিতিকে ভারতের কেন্দ্রীয় সরকার যেমন গুরুত্ব সহকারে দেখছে, ঠিক তেমনি আমাদের একদম পাশের সবচেয়ে নিকটবর্তী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এটিকে খাটো করে দেখছেন না, বরঞ্চ অনেক বড় করে দেখছেন বাংলাদেশ ইস্যুকে। তিনি শুরুতে যেমন গত বৃহস্পতিবারের বিধানসভার বক্তব্যে অনেকটা নমনীয় বক্তব্য রেখেছিলেন। তিনি সরাসরি বলেছিলেন যে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে এবং এটি কেন্দ্রের এখতিয়ার। ঠিক আছে, কেন্দ্রের এখতিয়ার, কিন্তু এতটা কড়া কথা তিনি বলেননি। কিন্তু আজ তিনি কড়া কথা বলতে ছাড়লেন না, কড়া কথা বলে ফেললেন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠাতে বললেন। এর অর্থ কি বোঝায়? মানে একটা দেশে কখন শান্তিরক্ষী বাহিনী আসে আপনারা খেয়াল করলে, সারা পৃথিবীর চিত্র খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন। আমি খানিক আগে যেটি বলছিলাম যে আফ্রিকার দেশে দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কাজ করে, কিংবা দক্ষিণ আমেরিকার দেশে শান্তিরক্ষী মিশন কাজ করে। বাংলাদেশ কি সেই পরিস্থিতিতে নেমে গেল? আলোচনা যেহেতু হচ্ছে, বাইরে যেহেতু আলোচনা হচ্ছে, দেশের মানুষও কিন্তু শঙ্কিত। দেশের মানুষ কথা বলতে পারে না, ভয় পায় যে কখন কোথায় কি বলবো, কি হবে, যার দরুন আজকে আমরা দেশের মানুষ শুধু নয়, দেশের গণমাধ্যমগুলোও এক প্রকার বিকল হয়ে গেছে। কারণ আমরা গণমাধ্যমের ওপরে আঘাত আসতে দেখেছি। বাংলাদেশের শীর্ষ বড় বড় গণমাধ্যম যারা এই যে জুলাই বিদ্রোহের পক্ষের, জুলাই বিদ্রোহ বা লাল বিদ্রোহ যেটির পক্ষের, তাদের উপরে হামলা হয়েছে। তাহলে বাংলাদেশে আজকে কোথায় নিরাপত্তা, কোথায় শান্তি? তো কাজেই শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠাতে বলেছেন। এটি আমার কাছে মনে হয় যে যথার্থই। আসুক শান্তিরক্ষী মিশন, এসে দেখুক এবং নিরাপত্তা নিশ্চিত করুক। কারণ বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটিই সব কথার শেষ কথা। তারপরেও বাংলাদেশের সেনাবাহিনীকে আহ্বান জানাবো যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, আমি গতকালকের একটি বক্তব্যে একটি পত্রিকার প্রতিবেদনের আলোকে বলেছিলাম, সেনাবাহিনী আড়ালেই থাকতে চায়, তারা ক্ষমতা নিতে চায় না। আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এও বলছেন যে প্রয়োজনে সেনাবাহিনী ক্ষমতা নিন। কারণ এভাবে একটি দেশ চলতে পারে না, এভাবে একটি মেরুদণ্ডহীন দেশ চলতে পারে না। তাও আমাদের জানমালের নিরাপত্তা, আমাদের শৃঙ্খলা দিন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।